সকলের সামনে যতই হাসি মুখে কথা বলি না কেন, অচেনা বাড়িতে কেমন যেন একটা লাগছে। দিদিটা না খুব বদমাইশ, আমাকে একা একা রেখে দিয়ে চলে গেল। সে কোন ছোটবেলায় মাসিমণিকে দেখেছি। বাহ, ঝাড়বাতিটা তো খুব সুন্দর। যাওয়ার সময় মাসিমণির থেকে কৌশলে চেয়ে নিতে হবে। ফ্রিজের মাথায় শোপিসগুলো খুব পছন্দ হয়েছে, নিয়ে চলে যাবো যাওয়ার সময়। না, ঘোরাঘুরি করে অনেক টায়ার্ড হয়ে গেছে, একটু বসি। বাবা কি শক্ত খাট রে। সোফাটা বসে, ওরে বাপরে, সোফাটা কি আওয়াজ হলো, ভেঙে গেল নাকি? থাক বাবা, খাটে গিয়েই বসি। এক্ষুনি লোকে হাসাহাসি করবে, দরকার নেই, থাক, খাটই ভালো। উফ, খুব বাঁচান বেঁচে গেছি, মনে হয় ঘুমোরটা গেল। ও মা, এত খাবার সাজিয়ে ফেলেছে মাসিমণি। এত খাবার করার কি দরকার ছিল মাসিমণি? এত মিষ্টি কি করে খাবো মাসিমণি? আবার প্রদীপ নিজেকে এমন ভিআইপি ভিআইপি মনে হচ্ছে। বাহ, মাসিমণি তাহলে অনেক কিছুই অ্যারেঞ্জমেন্ট করেছে। দূর, হাত ধোয়ার দরকার নেই, এত খাবার আর লোভ সামলাতে পারছি না। যতই মুখে বলি খাবো না খাবো না, কিন্তু আমি সব সাবার করে দেবো। চিন্তা করো না মাসিমণি, এত কষ্ট করে যখন এসেছি সব খেয়েই যাবো। থাক থাক, আর পায়েস দরকার নেই, দিয়েই দাও যখন বলছো এত করে।